কে এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন কেন? দুর্গা? দুর্গাকে বাঁচাতে বলে আমাকে প্রদেশের বাড়িতে পাঠিয়ে নিজে তুই ব্রজ কাকার সাথে গিয়ে দুর্গাকে সরিয়েছিলি। আমার নিজেরই ভাবতে ঘেন্না করছে যে তোর আর আমার মধ্যে একই রক্ত বইছে। আজ আমি আমার দিদিয়ার সাথে দেখা না করে কোথাও যাব না। আমার একটা কন্ডিশন আছে, শর্তটা আগে তুমি ভালো করে শুনে দেখো। কিচ্ছু বলার নেই, তোমার মতো যত বুড়ো বেতো ঘোড়া আর কিছু অপগণ্ড এসে ভিড়েছে আমার দলে। আমি বেশ বুঝতে পারছি বাকি জীবনটা আমাকে হাপিত্তেশ করেই কাটাতে হবে। মাঝে মাঝে না আমার নিজেকে ছোট মনে হয়, আর এই সমস্ত অলক্ষণের কথা মনে হয় শুধু তোমাদের জন্য। আর তোমাদের উপর ভরসা করি, এবার যাকে দিয়ে কাজের কাজ হবে তাকেই দায়িত্ব দেবো খোঁজার। সেটা কি ঠিক হবে? কোনটা ঠিক হচ্ছে? একটা হাত পা ভাঙা মেয়ে তোমাদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেল, কিছু করতে পারলে? আমাদেরই দোষ দিচ্ছ, কিন্তু এটা ভেবে দেখো যদি বাঘের ঘরে ঘুঘের বাসা হয়ে থাকে তাহলে আমাদের কার কি করার আছে? কারোরই কিছু করার নেই। ঘর শত্রু বিভীষণ সব আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আর আমার পেছনেই। তবে এবার একটা কাজ করেছি, দুই ভাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। এবার ছোটটা বড়টাকে দুষবে, সন্দেহ করবে, নিজেদের মধ্যে লড়বে আর ঢিঠ হবে। আমি কিন্তু এটাকে সাপোর্ট করছি না অভি। তাতে আমার কি হলো গেল? সেটা পরে বুঝবে। এই শোনো ব্রজ, ওই দুজনকে এখনই বাঁশ না দিলে ওরা পদে পদে আমাকে বাঁশ দেবে। কোথাও তো ওদের থামাতে হবে। থামাতে গিয়ে তুমি বাইরের ঝামেলা ঘরে ডেকে আনছো, এটা কেন বুঝতে পারছো না? বেশি ফটো ফটো করো না তো। একটা ল্যাংড়া মেয়ের কাছে ল্যাং খেয়ে এসে আবার এত কথা কিসের? বেশ, আমি আপনার সব কথা মেনে নিলাম। বলুন আপনার কি শর্ত? আমি আপনার সব শর্তে রাজি। কি হলো বলুন। যা বলছো ভালো করে ভেবে বলছো তো? কেন সময় নষ্ট করছে? যা বলার আপনি বলুন। আমি এক মিনিট। হ্যালো, তোমার তো অনেক সোর্স আছে, তাদের হেল্প করতে বললে হেল্প করবে? তোমার হেল্প লাগবে? সেটা জিজ্ঞেস করছি, তার উত্তর দাও না। হ্যাঁ আছে, বললে হয়তো হেল্পও করবে, কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? দুর্গাকে খুঁজে পাচ্ছি না, তোমার ওসব সোর্স লাগিয়ে একটু খুঁজে দাও তো। ও বাবা, তোমার সোর্স তো আমার থেকে অনেক বেশি, কিন্তু এই কথাই আছে না, মন থেকে চাইলে স্বয়ং ভগবানকেও কাছে পাওয়া যায়। আর এ তো প্লিজ আরাধ্যা, আমার মন মেজাজ ভালো নেই এখন, এসব রসিকতা ভালো লাগছে না। তুমি পারবে কি পারবে না সেটা বলো। তুমি চাইলে আমি পারবো না সেটা কখনো হতে পারে না। কতক্ষণ লাগবে একটা পজিটিভ খবর দিতে? অন্তত আমাকে একটা দিন সময় দাও। বেশ, দিলাম। 24 ঘন্টার মধ্যে আমার দুর্গাকে চাই। বাবা, সে কত লাকি যাকে তুমি এত মন থেকে চাইছো। আমি এক একজনকে একই রকম ভাবে চাই। দুর্গাকে চাই জবাই করার জন্য। রাখছি। তোমার মন্ত্রীমশাইয়ের ফোন ছিল, তোমার বিরহতে একবারে কাতর হয়ে উঠেছেন, তোমাকে কাছে পেতে চাইছেন। আমি বলতে পারতাম তুমি এখন আমার কাছে আছো, আমার চোখের সামনে, কিন্তু কি বললাম শুনেছো তো? 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছি, আর এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় গিয়ে তোমাকে হাজিরা দিতে হবে অভিরূপ মুখার্জির সামনে। এটাই আপনার শর্ত? কথা দিলাম ওকে, কথা তো রাখতেই হবে। আমার কথার খেলাপ হয় না। এখন তুমি বলো, তুমি সারেন্ডার করতে পারলে তবেই। পারবো, কথা দিলাম আপনাকে, কিন্তু তার আগে আপনি একবার আমাকে দিদিয়ার সাথে দেখা করিয়ে দিন। বেরিয়ে এসো।
আমার কাছে যা খবর আছে দুর্গা সূর্য তরুণ যায়নি। তাহলে কোথায় যেতে পারে? সেটা তো আমিও বুঝে পাচ্ছি না। প্রদেশ বাবু এত সাবধানতা, এত কিছু, তারপরও দুর্গা সেটাই করলো যেটা ও করতে চেয়েছিল। দুর্গা এটা কেন করেছে সেটা আপনি জানেন না? আগুনের ব্যাপারটা পুরোটাই ধাপ্পাবাজি। আমার প্রতিবেশীরা জানিয়েছে যে ওখানে কিছু অচেনা মুখ ছিল। কোনোভাবে অভিরূপ মুখার্জির সন্দেহ হয়েছিল যে দুর্গা আমার কোয়ার্টারে আছে, তাই জাস্ট একটা চান্স নিয়েছিল। ভাগ্যে ভালো যে দুর্গা ওই অবস্থার মধ্যে ওখান থেকে সরে যেতে পেরেছে। কিন্তু কোথায়, কোথায় দুর্গা? দুর্গা কোথায় সেটা আমিও ভেবে পাচ্ছি না, কিন্তু দুর্গার কাছে রিভেঞ্জ নেওয়ার থেকেও এখন বড় হচ্ছে ওর দিদিকে খোঁজা। চারুলতা? হ্যাঁ, ও বারবার চারুলতার কথা আমাকে বলতো। হতে পারে ও চারুলতার কাছে গেছে। কিন্তু ওর যেরকম অবস্থা, ও কি করে পারবে? ও নিজেকে টেনে নিয়ে চলেছে নিজের মনের জোরে ম্যাডাম। ও সব পারে। কিন্তু চারুলতা কোথায় সেটা দুর্গা কি করে জানবে? হতে পারে চারুলতাকে কোর্টে যে মহিলা নিয়ে গেছিল দুর্গা তার কাছেই গেছে। আসলে ওকে পড়ার জন্য একটা ম্যাগাজিন দিয়েছিলাম। ম্যাগাজিনটা খাটের উপর রাখা ছিল, আর তাতে সমাজসেবিকা আরাধ্যা সেনের ছবিটা পেন দিয়ে মার্ক করা ছিল। যখন দেখেছি তখন কিছু মনে হয়নি, বাট এখন সন্দেহ হচ্ছে দুর্গা আরাধ্যার ওখানেই। আমি কিছু কথার উত্তর চাই, আর তোকে সত্যিটা বলতেই হবে। দিদিয়া, তোকে দেখে মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। তোর কিসের ভয় রে? কাকে ভয় পাচ্ছিস তুই? দিদিয়া, দিদিয়া তাকা, আমার দিকে তাকা। কি হয়েছে তোর? এই দেখ, তাকিয়ে দেখ, আমি তো দুর্গা। তুই কেন এরকম অদ্ভুত ব্যবহার করছিস? আমার দিদিয়ার সাথে তোকে আমি মেলাতে পারছি না দিদিয়া। তোকে আমি চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই 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 এইদিকে বস, বস, হ্যাঁ বস। তুই ঘাবড়াস না দিদিয়া, এমন তো নয় তুই তুই সবকিছু ভুলে গেছিস, তোর মনে পড়ছে না। তোর তো সবকিছু মনে আছে। সেদিন কোর্টে তুই তোর খারাপ স্মৃতিগুলোর কথা বললি, ভালো কিছুই বললি না। দিদিয়া, দিদিয়া, তোর অনন্তপুরের কথা মনে নেই? মনে নেই ওখানকার লোক, ঝিল, বাবা মা, মনে নেই তোর? দিদিয়া ভেবে দেখ, এত ভালো কিছু যার কাছে আছে, খারাপটুকু তো কিছুই না। কেন তুই এইটুকু খারাপের জন্য বাবাকে কাঠগড়ায় দাঁড় করালি বলতো? তোর তোর সত্যি সত্যি মনে হয় তোর এই অবস্থার জন্য বাবা দায়ী? দিদিয়া, আজ কিন্তু তুই কাঠগড়ায় দাঁড়িয়ে নেই, আর তোর অপর দিকে মিহিরদাও নেই। আমি আছি, তোর দুর্গা আছে। দেখ দেখ, তোর দুর্গা আছে। দিদিয়া, দিদিয়া বল না দিদিয়া। দিদিয়া, দিদিয়া তুই তো আমাকে সব কথা বলতিস, বল না দিদিয়া। তুই কেন চুপ করে আছিস বলতো? আমার কাছে কিন্তু সময় নেই বেশি, বল না দিদিয়া। তোর দিদিয়া, দিদিয়া তুই আমার কথাগুলোকে... খুব ঘুম পেয়েছে আমার। কটা বাজে? রাত তো বোধহয় অনেক হলো।
এটা তুই নোস? তুই নোস এটা? সেদিন ছাদ থেকে পড়ে তুই সত্যি সত্যি মরে গেছিস দিদিয়া। তুই আমার দিদিয়া হতে পারিস না। না, তুই আমার দিদিয়া নোস। না হলে মিহিরটাকে বাঁচানোর জন্য তুই বাবা নামে মিথ্যে কথা বলতে পারতিস না। সবার সামনে তুই বাবাকে দোষী সাব্যস্ত করতে পারতিস না দিদিয়া। মা অসুস্থ জেনেও তুই তুই এখানে এইভাবে বসে থাকতে পারতিস না। তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে, তারপরে আমি এখান থেকে চলে যাব। তুই আসলে কে? একবার এখানে আসতে পারবে? রাত বড় গোলমেলে, এইভাবে আসতে বলো না। তোমার থেকে 24 ঘন্টা সময় চেয়েছিলাম, কিন্তু অতক্ষণ আর তোমাকে অপেক্ষা করতে হবে না। হেয়ালি করো না প্লিজ। তোমার দুর্গা এখন আমার হাতের মুঠোয়, মানে ও আমার এখানে। ওকে ওকে আটকে রাখো। হ্যাঁ, এত সহজেও আমার এখান থেকে যাবে না। তুমি তাড়াতাড়ি চলে এসো। একটা দারুণ খবর দিলে। আরে এমনি এমনি কি আর আমি তোমাকে এত ঠিক আছে, আসছি আমি। তুমি কি কোথাও বেরোচ্ছ? তুমি ঘুমোওনি? তোমার কথা শুনে ঘুমটা কি হয়েছে গো? কোথায় যাচ্ছ এত রাতে? বেশি প্রশ্ন করা আমি পছন্দ করি না মন্দিরা। আমার চিন্তা হয় না? চিন্তা হলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমো, পারলে দুটো বেশি খেয়েও, যাতে এ জন্মে আর ওই ঘুম না ভাঙে। শোনো না গো, আজকে আজকে না গেলেই নয়। আমি তো কোনোদিন তোমায় কিছু বলি না গো। কেন, আজকে কি? আমার মনটা বড় আনচান করছে, মনটা কু ডাকছে আমার। কু ডাকছে? তো কু ডাকছে, ডাকুক। একটা দিন তুমি আমার কথা শুনে থেকে যেতে পারো না বলো? শোনো না গো, তুমি যাবে? সুদিন আনতে যাচ্ছি মন্দিরা। আজ ওই কুডাক যত ইচ্ছে ডাকুক, কাল থেকে সুদিনের শুরু। আমি তোকে একটা প্রশ্ন করেছি, উত্তরটা আমার চাই। চাইলেই কি সব পাওয়া যায়? তোমার কষ্টটা আমি বুঝতে পারছি দুর্গা, কিন্তু এখানে তোমার কথার কোনো দাম নেই। দিদিয়া, দিদিয়া, তুই আমাকে তুমি তুমি করে কেন বলছিস? যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। বন্ধ করো এসব। খাও দাও, মজ করো, মস্তিতে থাকো। তোমার ভালোর জন্য বলছি। তুমি তুমি আমার দিদিয়া হতে পারো না, অসম্ভব। কে তুমি? তোমাকে তোমাকে আমার দিদিয়ার মতো দেখতে, তাই ওরা তোমাকে আমার দিদিয়া সাজিয়ে কোটে मिहिरदार पक्षे। रुको रुको रुको, ना तो मुझे मिहिर से कोई मतलब है, ना ही तुमसे। অনেকগুলো টাকা পেয়েছি আমি, তাই আমি এই কাজটা করেছি। মিথ্যে কথা, তুমি সব মিথ্যে কথা বলছো। তাহলে জিজ্ঞেস করছো কেন? তুমি কে? আমি শুধু সেটা জানতে চাই, আমি সত্যিটা জানতে চাই। আমি চারুলতা। না, এটা সত্যি নয়।
সত্যি নয় এটা। আমি যাই বলছি তাই তোমার বিশ্বাস হচ্ছে না? আমার আর কিচ্ছু বলার নেই তোমায়। তুমি তুমি সত্যি চারুলতা? সত্যি আমার দিদিয়া? হ্যাঁ, তোমার দিদিয়া বলেই আমি এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি। অনেক কিছু পাল্টে গেছে দুর্গা, সেটা তুমিও মেনে নাও। দুর্গা, আচ্ছা আমি মেনে নিলাম তুমি চারুলতা। এবার এটা বলো তো, তোমার ডায়েরির প্রথম পাতায় কি লেখা আছে? বলো। আমার ডায়েরি? কবে কি লিখেছিলাম আমার মনে আছে নাকি? ছাদ থেকে পড়ে গিয়ে তুমি কি বলতে চেয়েছিলে সেটা যখন মনে আছে, তখন ডায়েরির প্রথম পাতায় কি লিখেছিলে সেটা মনে নেই? ছাড়ো ছাড়ো, আমার লাগছে। আমার তোমার একটা সাক্ষী কিছু সাজানো কথা আমার জীবন শেষ করে দিয়েছে। তোমার জন্য আমার বাবা সবার সামনে দোষী সাব্যস্ত হয়েছে। তুমি যে সেজে বসে আছো না, সেই দিদিয়াকে ওই অভিরূপ মুখার্জি আর ওর ছেলে মিহির মুখার্জি কি কি অত্যাচার করেছে তার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আরে কি করছো তুমি? ছাড়ো আমাকে, কেন এরকম করছো? তোমার জন্য কতগুলো শয়তান আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি ভাবলে তোমাকে আমি ছেড়ে দেবো? তোমাকে আমি মারবে তো মেরো, পরে মেরো আমায়। তার আগে এখন তুমি নিজেকে বাঁচাও। ভুল জায়গায় এসেছো তুমি। যদি নিজের ভালো চাও তো পালাও। যাও যাও দুর্গা, না হলে আমার মন বলছে তোমার খুব বড় বিপদ হবে। আরাধ্যা, আরাধ্যা। বিরূপ মুখার্জি কোথায় কোথায় সে? আস্তে আস্তে, তোমার জন্য এত উত্তেজনা ভালো নয় অভি। কি করছোটা কি? ঘন ঘন বেল বাজাচ্ছ, চিৎকার করে করে ডাকছো। আমি যে দুর্গাকে একটা সারপ্রাইজ দেবো তোমার জ্বালায়, সেটাও উপায় নেই। আমার আর তর সইছে না আরাধ্যা। এতবারও আমার হাতের মুঠো থেকে পালিয়েছে। সেটা আমি বুঝতে পারছি অভি, কিন্তু এত চিন্তা করছো কেন? তো আমাদের হাতের মুঠোয়। যাই হোক, সে কোথায় আছে? কোথায়? বাড়িতেই আছে। আর আরেকজন আমার বৌমা? বৌমা? সে তো আমাদের সব থেকে বড় তুরুপের দাস। আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টোপ। হ্যাঁ, কিন্তু সে কোথায়? বললাম না বাড়িতে। অনেকদিন বাজবে, বলতে বলতেই আসছে। বাবা, তুমি তো একেবারে তৈরি করে দিয়েছো। হ্যাঁ, ঘোমটা ঠোমটা দিয়ে ঠিক যেন কলা বউটি। কাজ হয়েছে? গুড। তোমার খুব বাধ্য। তোমায় বলেছিলাম না, ও যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ ওকে নিয়ে তুমি কোনো রকম টেনশন করো না। চারু শোনো, তোমার বাবার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, জল না আসে তার আগে দেবী দুর্গা দর্শনটা করে নি। এসো আমার সঙ্গে। নাও, তোমার জিনিস বুঝে নাও। আমরা ঠিক যাচ্ছি তো? অ্যাড্রেস তো এখানকারই। আমাদের এখন দুর্গাকে আগে পাওয়া দরকার। আশেপাশেই হবে, বুঝলেন? হ্যাঁ, নাম্বারগুলো পরপর দেখছি। এই একটু আস্তে চালা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে আমি তোমার বধিব পরাণ। আচ্ছা,
তুমি এই চাঁদ বদনটা দেখাও দেখি।